কালকে সকালে কিছু ছেলে আইসলা এলাকার মানুষ থাকিয়া রাইট ব্যাডমিন্টন খেলাইতা চান্দা লাগে ফোন করিয়া থইছে না গতবার এই সময় ফোনই আইলো না কিতার লাগে কি আলামত যে এবার ধরছে মসজিদ ফোন ক্রিকেট মাদ্রাসা ওয়াজ সারা আমারে লাগাল পাইলিছে দোয়া করবো আমার লাগে ফিস দেওয়া যান না এই যে স্কুলের খরচ এখান তো আমরা ও ক্রিকেট খেলাইয়া রাইট শেষ করিয়া আসছি তো ইও তো আমরা লাগাই নেতা হলে দুজন জানি সড়ক হাত বাড়াই আর খালি ওজন জিন্দাবাদ করো কয়জনে দুজন আর আমরা লাগান কয়জন ফাঁসিত লটকিছ দিলে না বাড়াইয়া গিয়ার লেখা হোমুক পাইয়ে দিছে এন আট সিফকা বদর ভাই দারো গিয়া হয় এন দিতা পারতা না খুলাইয়া এনে দেও পড়াশোনার মাত্র তো কেউ আইতো রাজি হয় না ভাই গত সেপ্টেম্বর মাসে এটা লইয়া ইগো ক্লাস 8 দেখিয়া আপনারা বুঝছেন আইআইএম ও কিতার লাগি স্টুডেন্ট গেল না খাসাড় করিমগঞ্জ এটা নিয়ে যখন আলোচনা করলাম কোচিং সেন্টারের প্রফেসর সকলের লগে গুয়াহাটিতে আমার একজন যেটা বুঝাইলো এটা আমারও বুঝার ব্যাপার আছে ক্লাস 8 থেকে আমার মেয়ে যে আইন পড়িত ক্লাস 8 থেকে তাইরে তৈরি করা হয় তাই ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি অ্যাটেনশন পড়াশোনাত মাত্র 20%। তাই যে ম্যাট্রিক পাস করতো বা হায়ার সেকেন্ডারি পড়াপড়ি তো একটা বোর্ড আছে না উত্তরাখণ্ড তো বোর্ড আছে এটাত মাত্র 20%। আর তাই সময় 80% যায় যে ক্ল্যাক করার লাগে কিতা তৈরি করতে লাগলো ক্লাস 8টা কি মাথা শুরু হয়েছে আমার তো খুব ইচ্ছা আছে আইএসও যাইতো অনেক ইয়ং মেয়ে আইএস অফিসার যারা আমার আমি ট্রেনিং দিই লাল বাহাদুর শাস্ত্রী একাডেমিতে আমি পড়াই তো এখানে আইএস অফিসার সকল আইএ ট্রেনিং দিতে লাগে তো এর মাঝে ইয়ং মেয়েরা যারা আইএস হয়েছেন তারারে আমি আগলা করি আনি আমার বুড়িরে দেখাইলাম কয়দিন একদিন দেখাইলাম যে তার গাড়ি আছে তার বন্দুক আছে হলতা চলবো মারে ওলা আইনও যেত কিন্তু একজন ভালো আইনজীবী বানাইতে হইলে যে কাহিনী শুরু হইতে ক্লাস 8 থেকে শুরু 8, 9, 10 গোল্ডেন ইয়ার্স মাইন্ড বেন্ড হইয়া 11-12 একদম ক্লিয়ার করতো আর এইটা ডেডিকেশনের মধ্যে 80-20 কইছি না নি দুইজন প্যারেন্টর মাঝে একজনের 80% টাইম এগুলো করে লাগতো আনফরচুনেটলি আমি 20% টাইম দেই আমি পাইছিলাম আমার আব্বার 80% কিন্তু আমি এত সময় দিতাম পারি না বিদেশ যাইতে লাগে বিভিন্ন জায়গায় কিন্তু তাই মা 80% সময় দেয় ইকুয়ালি প্যারেন্টস মা বাবার একটা ডেডিকেশন লাগলো আজ থেকে এখন তো থোড়া শিয়ান হয়েছি দেশের মানুষে শিয়ান করছে আমি ইউনিভার্সিটির যখন যতখান বই পড়েছি না আমার তালুকদার সাহেব দেশের মানুষ অতখান পড়েছে এখন তান ছাত্র এখন জামিয়া মিলিয়া ইসলামিয়ার কন্ট্রোলার ডে আর আলিগড় মিসল ইউনিভার্সিটির যাইন এডমিশন ইনচার্জ কন্ট্রোলার অফ এক্সামিনেশন দুইজনের দাওয়াত দিয়ে আসছে কি 10 বছর আগর গপ হইয়া 10-15 বছর আগর ও আপনারা বাটইয়া না 12 গ্রাম পাউরি লাইছি বা আসিমগঞ্জ কোনো এক জায়গাত ক্ষমতা নাই মানুষ জুগাইতাম পারছি না বাদে শরম লাগছে অত টাকা খরচ করলাম কি লাইনে আইসে কি 12 বছর আগে জিনিস যেখানে কি লাইনে কোন খানো পড়াইতে লাগে এটা 8 থেকে প্ল্যানিং করতে লাগে এই প্ল্যানিং করতে গিয়ে কোনো ডাক্তার এক্সরে নাই আপনি বইতে লাগবে একজন কাউন্সিলরের লগে এটা আমি একটা বই আমি বাংলায় ট্রান্সলেট করিয়া বানাইছি 35 পাতা মাত্র যে এটা লইয়া বইয়া আপনার ছেলেমেয়ের টেস্ট করিয়া ডায়াগনস্টিক যেটা কই একটা ডায়াগনস্টিক টেস্ট কিছু কথাবার্তার মাধ্যমে ইন্টারভিউ লিয়া এই মেয়েটা কোন দিকে যাইতো চায় বা এই ছেলেটা কোন দিকে যাইতো চায় তার ইন্টারেস্ট কিটা ওটা অ্যানালাইসিস করি আপনি ক্লাস 8 থেকে তারে ডেডিকেটেডলি আগুয়া লইয়া যাইতা কম্পিটিশনের জন্য না 2-3 দিন আগে হাইলাকান্দি কলেজে এক প্রোগ্রাম আমি কইছি যে আজকের দিনও চাকরি পাওয়া কঠিন যেখানে আপনারা শুনছেন সব পত্রপত্রিকায় লাগাওয়ার বেকার সমস্যা আমি উল্টা হতা হইয়া যান লেখো আর ছেলেমেয়েরা তো মেয়েরা তো তোমরা লেখো আজকের দিনে উল্টাটা সত্য চাকরি পাওয়া সহজ কারণ 100 কে যে কিন্তু ইন্টারভিউ দেন এর মাঝে 98 গু বেকার কোনো খামন না
আমরা দেশের ভাষায় তা কিতা কইন সুসা নি দান তাকি বার হয়ে যায় যেগুলোর ভিতরে চাউল থাকে না সুসা উড়িয়া যায় কি যে তো আমরা যখন 100 গুর ইন্টারভিউ লই সুসা আবার 98 গুর এমনি কাগজপত্র লই আইব অনার্স 80% ফার্স্ট ডিভিশন হতা হতা বালা করে 2 লাইন বালা গ্রামারে লিখতেও পারে হে যে কাম করছে পড়িছে পলিটিক্যাল সায়েন্স অনার্স কইব কিন্তু তারে পলিটিক্যাল সায়েন্সের একটা মামুলি জিনিস জিগাইলে কইতে পারে না মানে ডেপথ নাই জ্ঞানের গভীরতাটা নাই উপরে উপরে কইতে পারে একবার হাউস হয়েছিল যে কাসিমি হইতাম ওই আল কাসিমি লাগাইলে দেখি বড় বেশি ইজ্জত পাওয়া যায় এই পার্টি তো একবার কাসিমি হইবার চেষ্টা করিয়া দেখি দেবন সুযোগে গিয়া আব্দুর রহমান আজমল সাহেবের লগে একদিন হদিসের ক্লাসও বই গেছে মাত্র 2 লাইন আর 3 ঘন্টা কোমরও বেদনা করতে বাদে জিতা পড়া আমার দ্বারা হইতো না ভাই 3 ঘন্টা 2 লাইন বুঝাইছেন হুজুরে ও বুঝলাম যে মাত্র 2 লাইন বুঝতে হইলে 3 ঘন্টা বুঝতে লাগে ভাই আর এই ওলা সেফটা 2-3 কিলো ওজনের বই এখান বগলো লইয়া রানা দে আমাকে কইছি ভাই আমার আর কাসিমি হওয়া হইতো না এই জীবনে আল্লাহ আমারে মাফ করো বড় হেরান কাসিমি হওয়া তো জ্ঞানের ডেপথ হইল কি আপনি মানে তো আপনি 2 লাইনের 1 মিনিটে কোয়া যাইব এগুর উর্দুতে বাংলা কোয়া যায় কিন্তু এগুর গভীরতা বুঝতে হইলে 3 ঘন্টা লাগে তো জ্ঞানের এই গভীরতা যেটা এই গভীরতাটা পাতলা হয়ে গেছে যার ফলে আপনি যদি একটু নিচে ভালো করে ডেডিকেটেডলি পড়ো ছেলেমেয়েরা আর গার্জিয়ান হল আপনারা দুইজনে মিলে এখন আর এটা সিঙ্গেল প্রজেক্ট রইছে না আগর আমলো একটা কথা আছিল হরুতায় পড়িছইন মাস্টার হলে দেখছইন আজকে হরুতা মাস্টার আর মা বাবার মাঝে দুইজনের একজনের 80% সময় আপনি দিতে লাগে আর ওই যে সময় দিতে এটা দরকার না যে আপনি বা আপনার মিসেস মাস্টার ডিগ্রি পিএইচডি প্রফেসর ইলা না খালি একটা আপনার ওয়াচ গাইডেন্সের লাগি মাস্টার সাহেব আসুন আপনি এই লাইনের মানুষটা কইতে পারত না কিন্তু আপনার ধ্যান যে আগামী 5 বছর আমার হরুতাই গু খানো যা ওই সময় যদি খেয়াল না রাখেন 5 বছর বাদে জিগাইলে কোনো মানুষই আপনারা লাইন দিত না কষ্ট হইব হ্যাঁ লাইন দিতে পারতো না কেন আমার থেকে অনেকের কাছ থেকে গাইডেন্স নিয়া আপনি আগাইতে পারবা কিন্তু এই 5 বছর যেগু নরম মাটি যেগু তৈরি করতে যে সুবিধা এগু 5 বছর বাদে পাইতে না আপনার ছেলে মেট্রিক বা হায়ার সেকেন্ডারি পাস করার বাদে যদি আমার জিগাইন বার ভাই কোন লাইনে দিতাম লাইন দেখাই দিতাম পারবো কিন্তু তার 8 থেকে 11-12 পর্যন্ত আমি আর এই সময়টা আগাইয়া দিতাম পারতাম আর জেলা ফসল ভাই ও কইছেন পান্ডে স্যার কইছেন ও কথাটাও আমিও জানছি যে রেগুলার পড়া মেট্রিকর বোর্ডের এক্সাম এক জিনিস হায়ার সেকেন্ডারি কাউন্সিলের এক্সাম এক জিনিস বা আমরা সিবিএসসি আইসিএসসি আর কম্পিটিশন অনেক জিনিস কম্পিটিশন নর্মাল পড়াশোনা কিতা দেখানি হয় যে আপনার হরতায় কত জানে ওগো নম্বর প্রধানমন্ত্রীর নাম হইল গিয়ে আপনার পরীক্ষা আপনি যদি লিখিলেন নরেন্দ্র মোদী তাইলে ওই গেল গিয়ে আপনার পরীক্ষা পাস 1 কম্পিটিশন আমি জানতাম চাই আপনার কি কিতা জানে না কারণ আমি তো ছাটাই করতাম না বড় কঠিন কাজ ছাটাই করা কারণ এত ছেলেরা ফার্স্ট ডিভিশন লইয়া আই হয় আমি ছাটাই না করলে আমি ওই যে কইলাম যে 98 কু বেকার বার করতাম কিলাম কম্পিটিশন হইলো ছাটাইয়ের ব্যাপার আপনার 100 জনের পরীক্ষা দিলে 98 করে আমি বার করে দিতাম 80 করে বার করে দিতাম বার করতে হইলে প্রধানমন্ত্রীর নাম জিগাইলে চলবো না প্রধানমন্ত্রীর দাদার নাম কি তার লেখ ও দেখা 100 গুর মাঝে মাত্র 1 বা 2 লেখা পারবা প্রধানমন্ত্রীর পিতামহের নাম কি ছিল বা প্রধানমন্ত্রী কোন গ্রামে জন্মগ্রহণ করিয়াছিলেন ওটা হইলো কম্পিটিশন যদি 100 জন ছাত্র পরীক্ষা দেয়
এর মাঝে আমি ও বলা দুইটা বার করলিম, কারণ 100 জনের মাঝে মাত্র একজন খোঁজা হইলে 2 জনে লিখতে পারবা প্রধানমন্ত্রী পিতামহের নাম, আদারওয়াইজ সবে লিখতে পারবা নরেন্দ্র দামোদর দাস মোদি। দামোদর দাস তার বাপর নাম, আমি বাপর নাম জিগাইতাম না, আমি জিগাইমু দাদার নাম দামোদর দাস, বা জিগাইমু কোন গ্রামে জন্মগ্রহণ করছে। কম্পিটিশন হলো ওটা, সাধারণ অঙ্ক কত তাড়াতাড়ি কত শার্প আপনার দিকে এইগু করতে হইলে 8 থেকে ক্লাস 8 থেকে আগে বাড়াইতে লাগবো। আপনারা আমার অনুরোধ যে আমরা ঘরে ঘরে গেলেও, আমি এটা চেষ্টা করছিলাম, বিভিন্ন কারণে লম্বা ছুটি পাইছি না, কোটামনি থেকে আটিয়া বারইলে খাটলিছড়া পর্যন্ত হিসাব করছি 200 কিলোমিটার। প্রত্যেক দিন ফজরের বাদে 5 কিলোমিটার আটিলে, জোহরের নামাজ পড়ি আরো 5 কিলোমিটার আটিলে আপনার 21 দিনে কোটামনি থেকে খাটলিছড়া জামিরা পর্যন্ত আটিয়া যাওয়া যাইবে। আপনারা লগে আইন, আল্লাহ হাতে রাখুক। এই কাম লইয়া এই অ্যানালাইসিস করার লাগিয়া প্রত্যেকটা জায়গাতে ইংলিশ স্কুল আছে, গভর্নমেন্ট স্কুল আছে, প্রত্যেকটা স্কুলের জায়গা ফিক্স করিয়া কোটামনি থেকে শুরু করিয়া জামিরা পর্যন্ত প্রত্যেকটা হরুচার অ্যাপটিটিউড অ্যানালাইসিস করে লিতাম যে আপনার ফুয়াইগু কিতা হইতে পারবো, রিজাল্ট দিয়া ব্লাড টেস্টের জেলা হয় এ গ্রুপ বি গ্রুপ ওলা গ্রুপিং করিয়া একটা জাগরণ চালাইতাম। আমার সঙ্গে জওয়ান টিচার যারা আসেন লগে আইবা, ইনশাআল্লাহ আমরা এই একটা প্রস্তাব রাখিয়া যাই, আর হায়াতে যদি তাকে নিজে কর্ম আর আপনার কাছে আবার